মর্নিং। এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আজকে বিন্দাস আছি। তার কারণটা হচ্ছে কি বলবো তোমাদের, তোমরা টাইটেল থাম্বনেল থেকে হয়তো কিছুটা গেস করেছো। তো আমি তোমাদের বলে দিই, আজকে হচ্ছে 1 মে। এই ভিডিওগুলো হয়তো তোমরা 2-3 দিন পরে পাবে। আজকে আমার অ্যানিভার্সারি না, আমার অ্যানিভার্সারি হচ্ছে কালকে মে মাসের 2 তারিখে। কিন্তু ছোট্ট করে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা এখানেও না, সেটা হচ্ছে সোদপুর হচ্ছে। মানে সত্যি কথা বলতে আমার অ্যানিভার্সারি নিয়ে আমার একটা স্বপ্ন আছে, তবে সেই স্বপ্নটা এভাবে হবে বা কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, কি হচ্ছে সেটাও আমি জানি না। ভীষণ কনফিউজের মধ্যে আছি, সারপ্রাইজের মধ্যে আছি। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তো কি বলবো, আমার হাসি পাচ্ছে। আমার বিয়ে হচ্ছে মে মাসের 2 তারিখে হয়েছে। তো আমাদের সেরকম অনুষ্ঠান করে বিয়ে হয়নি, আবার পালিয়ে গেছি সেটাও না। আমাদের লোকনাথ মন্দিরে বিয়ে হয়েছে। তো জাস্ট আমার বাপের বাড়ির থেকে জাস্ট একটু দিনের বেলা একটু লোকজন খাওয়ানো, চেনাশোনা রিলেটিভদের, এইটুকুই যেটুকু, ঠিক আছে। আমার শ্বশুরবাড়িতে কোনো অকেশন হয়নি। তো অনেক ঘটনা আছে। সেটা হচ্ছে আমার খুব জীবনে একটা ভীষণ আক্ষেপ ছিল যে আমার সেরকম সেজিয়ে গুজে ব্রাইডাল সেজে, এখন যে ওরকম মেকআপ টেকআপ করে না, মানে সুন্দরভাবে সেজে গুজে একটা পার্টি করার অ্যানিভার্সারি। কিন্তু সেটা আমার হাজবেন্ড বলে ও বুড়ো বয়সে করতে হবে না, বুড়ো বয়সে আর অ্যানিভার্সারি করতে হবে না, এবার মেয়ে হয়েছে, মেয়ের জন্মদিন পালন করব। কিন্তু আমার মনে সেই আক্ষেপটা রয়ে গেল। প্রত্যেক বছর হয় না, তাই বলে হয় কেক কাটা হয়, ভালো মন্দ রান্না হয় ঘরে, এটুকু হয়, এর থেকে বেশি কিছু হয় না। তো এইবার কি হয়েছে, কাশ্মীরে গেছিলাম ঘুরতে, তখন একটা আলোচনা হচ্ছিল। তো এবার সবাই আমাদের ধরেছে, যারা যারা ঘুরতে গেছিলাম, অভি, আকাশ, রাজুদা, এরা সবাই, যে ঠিক আছে এবার তোমাদের অ্যানিভার্সারিতে আমরা সবাই তোমার বাড়িতে গিয়ে ভীষণ মজা করবো। ওরা পেছনে লেগেই আছে। ডেটটা কিন্তু আমি বলিনি, ডেটটা পিয়া রূপার কাছ থেকে ওরা শুনে নিয়েছে। এখন তো ব্যাস কি করা যাবে, পেছনে তো পড়েই আছে, দিতে হবে, পার্টি দিতে হবে। আর আমার এখানে তো কোনো জায়গা নেই না, বলো। পার্টি দিতে গেলে আমাকে তাহলে লজ বা কোনো কিছু রুম বুক করতে হয়, তাছাড়া তো উপায় নেই। কারণ আমার এইটুকু ঘর, ছাদ সেই 4 তলা, লিফট নেই, এটা খুবই অসম্ভব ব্যাপার। তো এরকম এর জন্য অনেক কিছু অনুষ্ঠান বাড়িতে করতে পারি না, ইচ্ছে থাকলেও। তা কি হয়েছে তোমার হচ্ছে, তো ওরা বলেছে যে ঠিক আছে আমাদের পার্টি চাই, তোমরা এখানে, মানে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে আমাদের, যেটা বলে হাইজ্যাক অ্যানিভার্সারি। আর হচ্ছে 1 তারিখে হচ্ছে, তার কারণ হচ্ছে হিসাব ছিল 2 তারিখেই হবে। তো 1 তারিখে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে 1 মে, সবার ছুটি আছে, অফিস টফিস, সবাই বেশ ভালো মতো মজা করতে পারে, টাইম দিতে পারবে, এর জন্য স্কুল টুল ছুটি, এর জন্য 1 তারিখে ঠিক হলো যে ঠিক আছে কোনো সমস্যা নেই। আমার যেখানে হচ্ছিল না, সেখানে যেটুকুই হচ্ছে না কেন সেটুকুই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর এসব আয়োজন সব কিছু রাজুদা, আকাশ, অবিদা, সন্তুদা, রুমিদি, এরাই সবাই করছে। ওরা কাকে কাকে নেমন্ত্রণ করতে হবে সবার নাম্বার নিয়ে সবাইকে ফোন করে নেমন্ত্রণ করে দিয়েছি। ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি সঠিক জানি না। তবে আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল বেরোলো, 10টা নাগাদ বেরিয়ে গেছে স্নান টান করে। কারণ যতই হোক আমাদের হিসেবে অনুষ্ঠান, সেখানে ওরা যথেষ্ট করছে, ওদের ওপর তো মানে সব কিছু ছেড়ে দিলে হয় না। কিছু আমার হাজব্যান্ড কিছু করুক না করুক, সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেও তো একটা ভালো লাগে না, ঠিক আছে না ওকে, মানে যার অ্যানিভার্সারি সে এসছে, এখন সব কিছু ওরা কত কিছু করবে বলো তো, ওরা কদিন ধরে খেটেই যাচ্ছে। এইটুকু কে করে বলো তো, কে করে এরকম দায়িত্ব নিয়ে, কজন করে? তো ওরা হচ্ছে আকাশদের আর রুমিদের বাপের বাড়ির ছাদে অনুষ্ঠানটা হবে। কি হচ্ছে না হচ্ছে আমি বলেছি একটু ভিডিও শুট করতে, যদি আমাকে পাঠায় আমি তোমার সাথে শেয়ার করে দেবো কি হচ্ছে না হচ্ছে, কি মেনু হচ্ছে, আমি সঠিক কিছু জানি না। ওকে, তো এখন হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু বেরিয়ে গেছে, সকালে আমি বেশি কিছু রান্না করবো না। কালকে বান্ধবীর বাড়িতে অ্যানিভার্সারি খাবার খেয়েছি, পান্তা ভাত খেয়েছি, প্রচণ্ড পেটের সমস্যা হচ্ছে। আমি আজকে কাঁচকলা দিয়ে ভাত খাবো, যাতে এর থেকে বেশি কিছু সমস্যা না হয়। সকালবেলায় ব্রেড আনা হলো, ব্রেড জ্যাম করে দেবো দিদির ছেলেকে আর আমার মেয়েকে। আর স্যারকে পড়াতে বলেছি, স্যার পড়াতে এসছে, পিয়ার ছেলের পড়ছে একসাথে, তাহলে বিকেলটার মানে অসুবিধা হবে না, মানে মেয়েকে আর ঘুম পাড়াতে পারবো। ভাবছি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করবো। এর জন্য সকালবেলাও খুব দেরি করে ঘুমতে করছি, 9টার সময়। মানে কালকে বাসন মাজা হয়নি, বাসনগুলো মাজলাম, ধীরে সুস্থে কাজ করছি, মানে তাড়াহুড়ো করছি না। রান্না গরম গরম খাবো, আমি ঝটপট কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটেড হতে চলেছে। আমি কিছুই জানি না ওখানে কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু জানি না। চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। এখনকার মতো টাটা।
জানো তো বন্ধুরা, আমার হাজবেন্ডকে বলেছিলাম, আরও ভাই দিদিকে বলেছিলাম যে ভিডিও করতে, তো তোরা সবাই আমাকে ভিডিও পাঠিয়েছে। এটা সন্তুদা, রাজুদা, কাকা, অভি, আকাশ, সবাই আমার হাজবেন্ড সবাই মিলে বাজার করতে গেছে। ওখানে কাতলা মাছ কেনাকাটা হচ্ছে। আর এখানে দশকর্মার দোকানে দেখো ওরা পাতা, গ্লাস, যাবতীয় যা যা লাগবে সব কিছু কিনছে। আর সবাই মিলে একসাথে মজা করে বাজারঘাট করছে, তো আমার দেখেই ভীষণ ভালো লাগছে। আর তোমাদের একটা কথা বলি যে হচ্ছে আমার এই 12 বছর হলো, মানে পূর্ণ হলো, 12 বছর পূর্ণ হয়ে 13 বছর বিবাহিত জীবন, মানে অ্যানিভার্সারি। তো আমার 13 বছরে বলতে পারো যে আমার এই প্রথম এরকমভাবে প্যান্ডেল করে, চেয়ার টেবিল সেট করে, কুলার ভাড়া করে এরকমভাবে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। তো আমি ভীষণ এক্সাইটেড, আমি কোনোদিন ভাবিনি যে হবে। তো যেটাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে দেখো রান্নার সব তোড়জোড় শুরু হয়ে গেছে। স্যালাড কাটা হচ্ছে, চিকেন পকোড়া হবে, যার জন্য ম্যারিনেট করা হয়েছে, আরও সব বাদবাকি সব উপকরণগুলো রেডি করে রেখেছে। এবার শুধু রান্না স্টার্ট। এখানে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন কষা হচ্ছে, যেমন পিয়া মাটন খায় না, ওর জন্য চিকেন করা হচ্ছে। তারপর চাটনি হয়ে গেছে, আরও অনেক অনেক অনেক। এদিকে ভাত বসে গেছে। আর এই দাদাটা হচ্ছে রান্না করেছে, রান্নাগুলো সত্যিই ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমার সাথে মেনুগুলো আমি শেয়ার করব, দাঁড়াও। আমার না খুব ভালো লাগছে জানো তো, এই যে আয়োজনটা, বিশেষ করে আমার অ্যানিভার্সারির জন্য আয়োজন, আমার খুব ভালো লাগছে। তো চলো মেনুগুলো তোমার সাথে শেয়ার করি। এখানে আছে স্যালাড, এখানে আছে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা খেতে দারুণ হয়েছিল, সাথে ছিল আলুর চিপস, এটা হচ্ছে আমের চাটনি। প্রত্যেকটা রান্না দারুণ ছিল। এটা চিকেন কষা, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এটা হচ্ছে কাতলা মাছ ফ্রাই। আর দাঁড়াও, এখনও শেষ হয়নি কিন্তু, বলছি। আর এটা হচ্ছে ভাত আছে, আর সব থেকে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে লাল লাল মটনের ঝোল, সাথে ছিল চাটনি, পাঁপড়, এগুলো তো ছিলই। আর এখানে 3টে ভাই মজা করতে করতে বেলুন টেলুন দিয়ে সব সাজাচ্ছিল, খুব সুন্দর হয়েছে। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো 2টো বাচ্চা আছে ঘরে, দিদির ছেলে আছে, শুধু আলু সেদ্ধ ডাল ভাত দেবো, তো বেগুন ভাজা করলাম আর পটল ভাজা করলাম। আর যে আলু সেদ্ধটা এখন কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর ডালটা ফোড়ন দেবো না, ডালটা সেদ্ধই থাকে। মেয়েকে একটু পাঠালাম পাশের দোকানে গিফট র্যাপারগুলো নিয়ে আসার জন্য, কারণ কালকে যে তোমাদের বললাম না যে বোরা বাজার গেছিলাম হাজব্যান্ডের জন্য অ্যানিভার্সারির গিফট কিনতে গেছিলাম। সত্যি কথা বলতে আমি তো জানতাম না যে এরকম ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। ভেবেছিলাম যে ঠিক আছে কিছু দিয়ে দেবো, কিন্তু এখন কি দেবো ভীষণ টেনশনে ছিলাম, কি দেবো। তা অনেক চিন্তাভাবনা করে তারপর আমার একটা বান্ধবী রেশমির সাথে গেছিলাম আমি গোড়া বাজারে, গিয়ে কী নিয়ে এসছি ওটা যখন প্যাকিং করবো তখন তোমার সাথে শেয়ার করবো যে হাজব্যান্ডের অ্যানিভার্সারিতে আমি আমার তরফ থেকে কি দিচ্ছি না দিচ্ছি, ঠিক আছে? তো চলো, সকাল থেকে কিছু খাইনি, ওদের তো ব্রেড জ্যাম দিয়েছি, আমি আর এখন কিছু খাবো না। আর কাঁচকলা পুরো কি বলবো, মতিলাল 1 নম্বর খুঁজে কাঁচকলা পাচ্ছি না, নেই কাঁচকলা। আমার একটু পেটটা ভালো না জানো তো, ভাবছি একটু কাঁচকলা খাবো, কিন্তু পাচ্ছি না। আর 11:30 বাজে এখন, আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সারবো, কারণ অনেক কাজ পড়ে আছে, কি পড়বো না পড়বো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো পরে আবার আসছি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন বসে গেছে হচ্ছে হাজব্যান্ডের জন্য কি কিনেছি তার গিফট প্যাক করতে, তো তোমার সাথে শেয়ার করি। তো চলো, আর ওখানেও কিছু ভিডিও শ্যুট করা হয়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতেই। আর অ্যানিভার্সারির ভিডিওগুলো আমি 2টো পার্ট করব, কারণ অনেকটাই বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। খোল দেখি রিক। তো এই যে এখান আমার হাজব্যান্ডের জন্য কিনেছি হচ্ছে একটা সানগ্লাস। কি কোম্পানি কিনেছি বল? এটা ক্যালকাটা অপটিক্স, এখানে লেখা আছে ফার্স্ট ট্র্যাকে। হ্যাঁ, ফার্স্ট ট্র্যাকে একটা সানগ্লাস কিনেছি। এটা যেহেতু বাইক টাইক চালাই তো বললো এটাই ভালো হবে। আমি বলেছি যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করা যাবে, বললো ঠিক আছে কোনো সমস্যা নেই। এই জন্য বিল টিল এগুলো সব ঘরেই রেখে দিই, বিল টিলগুলো। আর নেওয়া হয়েছে একটা, ঠিক আছে ওকে, একটা টি শার্ট নিয়েছি। এই যে টি শার্টটা, আমার হাজব্যান্ড আবার ফুলাতা টি শার্ট পরতে ভীষণ ভালোবাসে, শীতকালেও তাই গরমকালেও তাই। তো পছন্দই মানে নেই, মানে এই গরমের মধ্যে ফুল হাতা টি শার্ট ছিলই না, একটা পছন্দ হলো। এটাও যদি বলেছি পছন্দ না হলে রিটার্ন করব। তো দেখা যাক, এগুলো এখন প্যাক করব আমি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো
আমি রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য, কুর্তি পরে যাচ্ছি, ওখানে গিয়ে আমি শাড়ি পরবো, ঠিক আছে? আর কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি, দেখাইনি। তো যাই হোক, আমি এই ব্লু শাড়িটা পরবো, এটা হচ্ছে পিওর সিল্ক, গরমের মধ্যে আর ভালো লাগছে না যে অন্য কিছু পরি। এই শাড়িটা আমি একবারই পরেছি আমার মেয়ের জন্মদিনে, তারপর আর পরা, এভাবেই সে রাখা আছে। তাই ভাবলাম যে এত গরমের মধ্যে আর অন্য কিছু পরবো না, একদম হালকা পাতলা একটা শাড়ি পরবো। সব নিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেলে কি বলো তো ভীষণ অস্বস্তি করবে, শাড়ি তো ঠিক মতো পরা হয় না, তো ভীষণ অস্বস্তি করবে, এই জন্য ওখানে গিয়ে আমি রেডি হব। তো এই যে দিদির ছেলেও রেডি, মেয়ে ওই ড্রেসটাই পরবে গরমের মধ্যে, ও পুরো রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো যাওয়া যাক ওইদিকে। এখান থেকে যাচ্ছে হচ্ছে পিয়াদের ফ্যামিলি, রূপার ফ্যামিলি আর হচ্ছে চৈতির ফ্যামিলি, এরা যাচ্ছে। খুব খারাপ লাগছে যে আমার কি বলবো শ্বশুর বাড়ির থেকে কেউ আসেনি, বা এখানে করলে হয়তো আসতে পারতো, কারণ বন্ধু বান্ধব নিয়ে পার্টি করাটা বুঝতেই পারছো, বাড়ির লোকজনই বলছে না থাক তোমরা মজা করো, অন্য সময় আমরা আবার সেলিব্রেশন করবো, এরকম একটা ব্যাপার। আর যে ঠিক আছে, আর দিদির ছেলে তো এখানে যদি না থাকতো তাহলে তো আসার কোনো প্রশ্নই পড়তো না, ও এখানে আছে বলে সময় মতো হয়ে গেছে, এটাই। এখন বাজে হচ্ছে 5:30, আবার যদি রাস্তায় জ্যাম পড়ে তাহলে তো পুরো গেল। আমার হাজবেন্ড তো ওখানেই আছে, খাওয়া দাওয়া করে মানে ঘুম দিয়েছে। তো ঠিক আছে চলো যাওয়া যাক, তোমার সাথে কথা বলছি পরে। আর আমি মালা কিনবো, একটু জুঁই ফুলের মালা দেবো, তো তাই একটু মালাও কিনবো যাওয়ার পথে। ঠিক আছে চলো। তোমরা কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি কোথায়? কন্যাযাত্রী। তো ওরা যাচ্ছে হচ্ছে কন্যাযাত্রী, ঠিক আছে আমিও যাচ্ছি কন্যাযাত্রী, তো আমাদের ওলা করা হবে। এই আমি কন্যাযাত্রী যাচ্ছি না, ঠিক আছে চলো যাওয়া যাক। আর চৈতি আসুক, তারপর সবাই একসাথে বেরোবো, কেমন? এই যে আমরা এখন ফুলের দোকানের সামনে মালা কিনবো, তাই জুঁই ফুলের মালা সুন্দর লাগিতেছে। এই কালকে মালা বললাম যে কই আছে? কটা? দাঁড়াও, তুই মালা নিবি? পিয়া এমনি বড় মালা নেই? এই জুঁই ফুলের মালা দাও, দুটো দাও, ভালো দেখে দেবে। হ্যাঁ রে বাবা, মালার কি দাম! দুটো জুঁই ফুল মালা 110 টাকা নিল, কি সর্বনাশ! আগে জানলে মাথায় দিতাম না, খাজনার থেকে বাজনা বেশি। তো ওরা ওখানে কি করছে, এখনো চৈতি এসে পৌঁছায়নি, দেখো চৈতির জন্য দাঁড়িয়ে আছে। কত বেজে, যদি জ্যাম পড়ে না আরো বেশি মুশকিল হয়ে যাবে। এই বলে কি বউ এসছে রুমিদি বউ এসছে। তো দেখো রুমিদির বাড়িতে চলে এসেছি, এই জাস্ট এক্ষুনি আসলাম, এসে জাস্ট শাড়িটা পরেছি, ঠিক আছে? এই যে কাকিমা খুব ভালো, দেখ কি সুন্দর লাগছে, দেখো দেখতে। ভিডিও তো বলছি। তো এটা হচ্ছে আকাশদের বাড়িতে, এখানে সবকিছু আয়োজন করা হয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপর থেকে আরেকটা ভিডিও স্টার্ট হবে, কেমন? তো চলো ভিডিওটা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই বাই, লাভ ইউ অল।